বাইতুল মুকাররম মসজিদের নিচে যেটা মার্কেট, এটার কারণে মসজিদের ভাব গাম্ভীর্য কমে গেছে। আর ফয়সাল মসজিদে আমি গেছি, কুয়ালালামপুরের সেন্ট্রাল মসজিদেও গেছি, আরও পৃথিবীর মালয়েশিয়াতেও গেছি আমি। বড় মসজিদ পুত্রজায়া যে মসজিদটা আছে, ওখানে কোনো নিচে কোনো দোকান বা এই স্থাপনা নাই, এবং যে ফুলের বাগান টাগান পরিবেশ বান্ধব, এগুলো স্থাপন করার সময় করা উচিত ছিল। এখন তো এগুলো করার সুযোগ নাই, আপনি দোকান বন্ধ করতে পারবেন না। তো এর ভিতরে আমরা বাইতুল মুকাররম মসজিদকে প্রায় 80 কোটি টাকা খরচ করে আমরা খুব দ্রুত এটার বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন, যাতে অন্তপক্ষে মসজিদের ভিতরে ঢুকলেই মানুষের মন একটা ধর্মীয় ভাবাবেগ উদ্বেলিত হতে পারে, একটা এরকম একটা প্রকল্প আমাদের হাতে আছে। এটা আমরা অবিলম্বে কাজ শুরু করব। অর্থাৎ এক্সিস্টিং কাঠামো রেখে এটা তো আমরা পাল্টাতে পারবো না। আরও কি করা যায়, বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন কীভাবে করা যায়, যাতে করে একটা স্যাংটিটি, একটা পবিত্রতা, মানুষ বাইতুল মুকাররমে ঢুকলেই মনটা যাতে ইবাদতের প্রতি আকৃষ্ট হয়, এরকম একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের একজন খতিব এতদিন কর্মরত ছিলেন, মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন। তো উনি আসতেছেন না, 5 আগস্টের পর থেকে উনি আর আসেন নাই। উনি আমাদের কাছে একটি ছুটির দরখাস্ত দিয়েছেন, যেটা 13ই আগস্ট পর্যন্ত ছিল। এতদিন তিনি ছুটি চেয়েছেন, মেডিকেল রিপোর্টও দিয়েছেন। তো ওনার কাশি এবং ওনার হাঁফানির মতো অবস্থা, যার কারণে উনি 13 তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন। তো একজন ইমাম কর্মরত থাকা অবস্থায় আমি তো আরেকজন ইমাম নিয়োগ করতে পারি না। এবং 13ই অক্টোবরের পরে উনি কী জবাব দেন অথবা আমাদের সাথে কি কমিউনিকেট করেন, সেটা আমরা দেখব। দেখেই ওনার পদটা ভ্যাকেন্ট হতে হবে, খালি হতে হবে। তো খালি হলেই আমরা নতুন নিয়োগ করবো। আপাতত আমরা 4 জন ইমামকে ভাগ করে দিয়ে বাইতুল মুকাররমে নামাজ পড়ার, নামাজটা চালু রাখার ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে আইনের আরও বিভিন্ন দিক, আমাদের ল অ্যাডভাইজার আছে, তো ল অ্যাডভাইজারের সাথে আমরা আলাপ করব। অথবা আমরা যদি ভালো মনে করি এই প্রসঙ্গটা অ্যাটর্নি জেনারেলের নজরে আনব, ওনার নিয়োগপত্র। তো ওনার নিয়োগপত্রে এই একজন জয়েন্ট সেক্রেটারি যে নিয়োগপত্র দিয়েছেন, ওই নিয়োগপত্রটাও ত্রুটিপূর্ণ। নিয়োগপত্রে লেখা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বাইতুল মুকাররমের খতিব হিসেবে নিয়োগের ক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করেছেন, আপনি দ্রুত আপনার কর্মস্থলে যোগদান করবেন। কতদিনের জন্য, টেনিউরটা লেখা নেই এবং কী শর্তে এটা নিয়োগপত্রে থাকে। এই নিয়োগপত্র ত্রুটিপূর্ণ হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী অনুমোদন করার কারণে অফিসাররা ওখানে টেনিউর বসাতে সাহস করেন নাই, অথবা শর্ত আরোপ করতে করেন নাই, এবার এটা ওপেন রয়ে গেছে। কিন্তু আমাদের আরও ইমাম নিয়োগ, ইমাম বরখাস্তকরণ, এগুলো আমাদের আলাদা বিধি আছে। তো ওই বিধি প্রয়োগ করে এটার সিদ্ধান্তে আমরা আসব। প্রয়োজনে আমরা লিগ্যাল অ্যাডভাইজার অথবা অ্যাটর্নি জেনারেলের শরণাপন্ন হব। তখনই যদি এটা আসন শূন্য হয় অথবা আমরা শূন্য করতে পারি, তখনই নিয়োগের প্রশ্ন আসবে, এর আগে নয়। প্রতি বছর ঈদ আসলে আমাদের দেশে একটা আলোচনা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে চাঁদ নিয়ে। কেউ বলছেন যে বিজ্ঞানের সাথে